কিরকম তাদের দল করে খেলাগুলো? দল মোটামুটি সারা ত্রিপুরা রাজ্যের ফুটবলার এখানে আছে, এবং গোলকিপার, মিডফিল্ড, ডিফেন্স, ফরওয়ার্ড একটা শক্তিশালী দল গঠন করা হয়েছে। মানে আশা করি দর্শকদের খেলা নিরাশ করবে না, এবং যদি তারা ঠিকমতো তাদের পারফরমেন্স মানে খেলার সময় মেলে ধরতে পারে, তা আশা করছি আমরা একটা ভালো ফলাফল করবো এই টুর্নামেন্টে, তারা চ্যাম্পিয়নও আশা রাখি। প্রথমবারের মতন উঠেছে। হ্যাঁ, এ ডিভিশন থেকে সি ডিভিশন থেকে বি ডিভিশন উঠেছে। মানে যে টিমগুলো রয়েছে ওদের সাথে মানে হ্যাঁ, যে টিমগুলো রয়েছে বলতে পাশাপাশি আরো 4-5টা দল আছে, মানে মোটামুটি সেম টাইপেরই হয়েছে, যেমন মৌচাক, ত্রিপুরা পুলিশ সদ্য তারা পুলিশ মিট খেলে এসছে, তারপরে হচ্ছে সরসসংঘ, ত্রিপুরা স্পোর্টস স্কুল, স্কাইলার্ক, মোটামুটি সেম স্ট্যান্ডার্ডই বলা চলে। তার মধ্যেও তুলনামূলকভাবে আমাদের টিমটা কিছুটা ব্যালেন্স বলা যেতে পারে। কোন জায়গাটায় সবচেয়ে শক্তিশালী আপনার দলের? শক্তিশালী বলতে ধরুন গোলকিপার দুটো আছে আমাদের, সবচেয়ে ইয়ে হয়ে গেছে, যেমন অলোক মারা যাওয়াতে অলোককে আমরা রেখেছিলাম ফার্স্ট গোলকিপার হিসেবে। অলোক, সুরজিৎও আছে, সুরজিৎ আছে, তো দুজন গোলকিপার, তো আমাদের একজনকে এখনো ইয়ে করা হয়নি, তো আশা করি 2-1 দিনের মধ্যে এটা নিয়ে নেবো একটা গোলকিপার। আর ডিফেন্সে যেমন 7 জন আছে, মিডফিল্ডে 6 জন, এবং ফরওয়ার্ডে 5 জন, টোটাল 20 জন ফুটবলার আছে। বহিরাজ্যের প্লেয়ার নিয়ে কোনো চিন্তা ভাবনা? না, এখন না, আমার এখানে রাজ্যের যেসব ফুটবলাররা সই করানো হয়েছে, আশা করি এরাই ভালো ফলাফল বা ভালো খেলা উপহার দেবে। যদি কোনো কারণে কোনো কিছু প্রয়োজন পড়ে তখন চিন্তা ভাবনা করে দেখা যাবে লাগবে কি লাগবে না, তবে আমার মতে আমার যে টিম আছে এতে এরাই একদম মানে নিজেদের যে এদের যে পারফরমেন্স, যে বিগত ম্যাচগুলোতে খেলেছে গত বছর বা তার আগে, সেরা প্লেয়ারদের এখানে সই করানো হয়েছে। আশা করি এদের দিয়ে আমরা জয়টা হাসিল করতে পারবো। জয় নিয়ে কতটুকু আশাবাদী? জয় নিয়ে তো সবসময় প্রত্যেকেই চায় চ্যাম্পিয়ন হতে, এবং জয় তো সবসময় চাইবই। আর যেহেতু আমি যেই ধরনের টিম আমরা করেছি, তো এখন তারপরেও যদি কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু কোনো ইনসিডেন্ট ঘটতে পারে, তবে সেরকম ধরনের কোনো ইয়ে নেই, কারণ প্রতিটা মানে বিভাগেই 2-3 জন করে সেরা ফুটবলার আছে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আজকে মানে আমাদের ঐকতান যুব সংস্থায় আমরা বার পুজো আজকে একটা অনুষ্ঠান করেছি। আমরা আগামীকাল থেকে পুরোদমে প্র্যাকটিসে নামছি, তাই আজকে একটা পুজো দিয়ে আমাদের আজকে একটা ভালো দিনে একটা পুজো দিয়ে আজকে মানে ইয়ে করলাম আর কি, অনুষ্ঠানটা স্টার্ট করলাম আর কি। এবছর লক্ষ্য কি এবং দল কিরকম? এই বছর লক্ষ্য তো সবাই চায় চ্যাম্পিয়ন হতে, আমরা চ্যাম্পিয়নের জন্য দল করেছি। তো এখন দল মোটামুটি ভালোই হয়েছে, ত্রিপুরা রাজ্যের সব প্রমিনেন্ট প্লেয়াররা এখানে ঐকতা এবার সই করেছে। আশা করি মানে মাঠে প্লেয়াররা নিরাশ করবে না। যেহেতু বি ডিভিশন আপনারা খেলবেন, হ্যাঁ, মানে এখানে আরো অনেক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, মানে যে প্লেয়ার আপনারা বাছাই করছেন রাজ্যেরই সব রাজ্যের প্লেয়ার, প্রয়োজন হলে আমরা 2 জন, যেহেতু বি ডিভিশনের 2 জন প্লেয়ার বাইরের থেকে খেলানো যায়, আমাদের 2টো জায়গা খালি রাখা হয়েছে। যদি প্রয়োজনে দেখি যে কোনো জায়গায় আমাদের খামতি রয়েছে, ওই জায়গা থেকে আমরা বাইরের থেকে প্লেয়ার আনবো। কোচের দায়িত্বে কে রয়েছে? কোচের দায়িত্বে সুজিত ঘোষ, আর আমার সঙ্গে আছে আমাদের ক্লাবের সেক্রেটারি ঐকতান যুব সংস্থার সঞ্জিত সাহা। দল নিয়ে কিরকম আশাবাদী? দল নিয়ে তো অ্যাকচুয়ালি এটা মানে দল তো ভালোই হয়েছে, এটা তো বলতে পারবে সুজিত। আশা করি দল ভালোই হয়েছে।